এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাব এল্লা করে মাছের বিরান করলে। আসসালামু আলাইকুম, সাফরাগরের নতুন আর একটি ভিডিও তার নেগরে বাইকের স্বাগত। মান্নারা বাইকে কেমন আছেন? আজ রান্না করুন কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছের বিরান। এতাল প্রথমে মাছ কিনে ভালো করে লবণ হলুদ মরিচে মাখায় একটা চুলাতে কড়াই গরম করিয়ে বাজ দিয়ে দিলাম। সুন্দর মতন লাল লাল করিয়ে বাজি নামাইলাম। সেই তেলের ভিতরে পরে টমেটোগুলো সুন্দর মতন আস্তে আস্তে করিয়ে একখানা লাল লাল করে বাজিলাম। টমেটো কিন উড়ে পরে আস্তে আস্তে আলু কিন লাল লাল করে ভাজি লইম। আলু আর কাঁচা টমেটো কিন ভাজি লইলে এই তরকারির স্বাদ এখানে অনেক বেশি মজা লাগে। পরে আলু কিন ভাজা হয়ে গেলে সেই কনিতে আর একখানা তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখানে লাল লাল করে ভাজি লইম। পরে দিদিম একখানা আদা বাটা কিন তেলে দিলে আদার কাঁচা গন্ধ চলে যায়। পরে দিদিম একখানা পানি দিয়ে একখানা ভালো লাড়াচাড়া দিয়ে দিদিম হলদের ফাঁকি লবণ মরিচের ফাঁকি একখানা ধনিয়ার ফাঁকি দিয়ে ভালো করে এগিনে কষাই লমো। হালকা একখানা কষানি হয়ে গেলে দিদিমু আলু কিনা যে আলু কিন বাজি রাখছিলাম সেগিনের একখানা ভালো করে লাড়াচাড়া দিলমু। পরে দিদিমু যে কাঁচা টমেটো কিন বাজি রাখছিলাম সেগিন দিয়ে একখানা আস্তে আস্তে করিয়ে লাড়াচাড়া দিয়ে কষাই লইতেব। এই তরকারি বেশি কষান লাগে না। হালকা কষানি হয়ে গেলে দিদিমু উপর দিয়ে পানি একখানা অল্প দেওয়া লাগবো। এই তরকারির ভিতরে বেশি পানি লাগে না। তরকারিতে জলও রাখে মাখা মাখা। তরকারি কিন বলকাই গেলে পরে উপর দিয়ে মাছ কিন আস্তে আস্তে করিয়ে সুন্দর মতন ছড়াই দিব। পরে একখানা লাড়াচাড়া দিলে একখানা মাখা মাখা জল হয়ে গেলে রেডি হয়ে যাব আর তরকারি আর ইলিশ মাছ দিয়ে কাঁচা টমেটোর বিরান। আনেকো কাছে আর রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে জানাইবেন। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আর পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।